নমস্কার বন্ধুরা, আজ আমরা ভেরিয়েবল নিয়ে ডিটেলসে পড়াশোনা করব। এর আগেও আমি হালকা করে ওভারভিউ দিয়েছিলাম, কিন্তু আজ একদম ডিটেলসে পড়াশোনা করব। কেমন? প্রোগ্রামিং করার সময় আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করি কিছু একটা ডেটাকে মেমোরিতে সেভ করার জন্য। এরপর যতবার সেই ডেটাকে ইউজ করা প্রয়োজন ততবার ভেরিয়েবলকে কল করলেই হবে। আর প্রোগ্রামিং একটা ডাইনামিক টাইপ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এখানে আগের থেকে ডেটা টাইপ ডিক্লেয়ার করার প্রয়োজন হয় না। ভেরিয়েবলের ডেটা দেখে আর অটোমেটিক ডেটা টাইপ ডিক্লেয়ার করে নেয়। পিএইচপি এবং পাইথনও এরকম ডাইনামিক সুবিধা পাওয়া যায়, মানে এই ডাইনামিক ফিচার্সটাও সেখানেও আছে আর কি। এবার আমরা দেখে নিই ভেরিয়েবলের নাম দেওয়ার জন্য কিছু রুল আছে, সেই রুলগুলো ডিটেলসে আলোচনা করব একদম মানে এক্সাম্পল দিয়ে। কেমন? একটি ভ্যালিড ভেরিয়েবলের নাম অ্যালফাবেটস, নাম্বারস, ডট এবং আন্ডারস্কোর দিয়ে তৈরি হয়। যেমন ভ্যার .1 আন্ডারস্কোর ইকুয়াল টু 10। সেভ করলাম, সিলেক্ট, রান, নো এরর। সরি, দাঁড়া, ক্লিয়ার করে একবার রান করি। এ দেখুন, নো এরর। এরপরে হচ্ছে ডট এবং আন্ডারস্কোর ছাড়া কোনো স্পেশাল ক্যারেক্টার অ্যালাউ করা হয় না। স্পেশাল ক্যারেক্টার আছে যেমন হ্যাশ, ডলার, পার্সেন্টেজ, অ্যান্ড, @। তো যাই হোক, আমি হ্যাশ আর ডলার নিয়ে একবার আপনাদের এক্সাম্পল নিয়ে দেখিয়ে দিই। কেমন? ভ্যার $2 ইকুয়াল টু 20। সেভ। এই দেখুন, এরর চলে এসছে অলরেডি। কেমন? সিমিলারলি আর একটা স্পেশাল ক্যারেক্টার ভ্যার হ্যাশ 3 ইকুয়াল টু 30। সেভ। দেখুন, এখানে হ্যাশ দেয়া হয়েছে এবং আমরা কোনো কিছু কমেন্ট করার জন্য হ্যাশ ইউজ করি আর কি। এটাকে অটোমেটিক কমেন্ট হিসেবে আর ধরে নিয়েছে। কেমন? রুল নাম্বার 3, ভেরিয়েবলে অ্যালফাবেট অথবা ডট ক্যারেক্টার দিয়ে স্টার্ট হয়। ভেরিয়েবল অ্যালফাবেট অথবা ডট দিয়ে স্টার্ট করতে হয়। এক্সাম্পল দেখে নিই। ভ্যার ইকুয়াল টু 40, সিলেক্ট, রান। এই দেখুন, রান হয়ে গেছে। ডট দিয়ে একবার দেখি। ডট ভ্যার ইকুয়াল টু 50, সেভ, সিলেক্ট, রান, 50। এরপরে হচ্ছে রুল নাম্বার 4, ভেরিয়েবল নাম নাম্বার এবং আন্ডারস্কোর দিয়ে স্টার্ট হয় না। কোনো ভেরিয়েবল নাম নাম্বার অথবা আন্ডারস্কোর দিয়ে স্টার্ট হয় না। এক্সাম্পল 6 ভ্যার ইকুয়াল টু 60, সেভ। দেখুন, এখানে এরর শো করছে। এবার আন্ডারস্কোর দেখি। আন্ডারস্কোর ভ্যার ইকুয়ালস টু 70, এখানেও এরর শো করছে। তাহলে এইগুলো করা যাবে না আর কি। এবার রুল নাম্বার 5, যদি কোনো ভেরিয়েবল নেম ডট দিয়ে স্টার্ট হয় তাহলে তারপর কোনো নাম্বার ইউজ করা যাবে না। এক্সাম্পল .8 ভ্যার ইকুয়ালস টু 80, সেভ, এরর। এই দেখুন এরর, লাল লাল লাল, এই লাল ক্রস মানে আর এইখানে লাল আসা মানে কিছু একটা এরর আছে। ভেরিয়েবল নাম কখনো রিজার্ভ কিওয়ার্ড দিয়ে হয় না। যেমন ট্রু, ফলস। আমি ট্রু নিয়েই দেখাচ্ছি। ট্রু ইকুয়াল টু 10, সেভ। এখানে ট্রুকে যদি রান করি, এখানে প্রথমেই এরর দেখাবে না, কিন্তু রান করলে দেখাবে। এই দেখুন, একটা এরর আসছে। কেমন? যাই হোক, এগুলো ডিলিট করি। এরপরে আসি ভেরিয়েবল অ্যাসাইনমেন্ট কিভাবে করতে হয়। এটা আমি আগে দেখিয়েছিলাম, তাও আপনাদের সুবিধার জন্য আরেকবার দেখিয়ে দিই। আর প্রোগ্রামিংয়ে ভেরিয়েবল অ্যাসাইন করার 3 ধরনের উপায় আছে: ইকুয়াল সাইন, লেফট ওয়ার্ড অ্যাসাইনমেন্ট অ্যান্ড রাইট ওয়ার্ড অ্যাসাইনমেন্ট। আগে এগুলো ক্লিয়ার করে দাঁড়ান।
ইকুয়াল অপারেটর ইউজ করে ভেরিয়েবলে অ্যাসাইন করা যায়। ঠিক আছে, যেমন ভ্যার ইকুয়াল টু, আমি একটা ক্যারেক্টার নিলাম, আই লাভ ইন্ডিয়া, সেভ করলাম। এবারে এটাকে ভ্যার ওয়ান নাম দিই, তাহলে সুবিধা হয় আর কি। ভ্যার ওয়ান প্রিন্ট ভ্যার ওয়ান। এবার রান করি, প্রথমে সিলেক্ট তারপর রান। এই দেখুন ভ্যার ওয়ানে আই লাভ ইউ ইন্ডিয়া আছে, ভ্যার ওয়ান ভেরিয়েবলে আই লাভ ইউ ইন্ডিয়া আছে। এবার ভ্যার টু লেফটওয়ার্ড অ্যাসাইনমেন্ট দিয়ে করে দেখি। লেফটওয়ার্ড অ্যাসাইনমেন্ট, সেখানে আই লাভ ইন্ডিয়া, কেমন? প্রিন্ট ভ্যার টু, সিলেক্ট করি, একবার রান করি, এই দেখুন আই লাভ ইন্ডিয়া ভ্যার টু। এরপরে রাইট ওয়ার্ড অ্যাসাইনমেন্ট। রাইট ওয়ার্ড অ্যাসাইনমেন্ট করার জন্য প্রথমে আই লাভ আশা, ভ্যার থ্রি, ভ্যার থ্রি, প্রিন্ট ভ্যার থ্রি, সিলেক্ট রান, হয়ে গেল। এরপর আর প্রোগ্রামিংয়ে কিছু মেথড আছে, সেই মেথডগুলো নিয়ে একবার আলোচনা করি, কেমন? আর এর অপারেশনের সুবিধার জন্য কিছু ইউজফুল মেথড আছে। এই মেথডগুলো ইউজ করে ভেরিয়েবলগুলো কোন ডেটা টাইপের সেটা জানা যায়, ভেরিয়েবল ডিলিট করা যায়, এবং ভেরিয়েবল কোথাও খুঁজে না পেয়ে গেলে ওই ফাংশন ইউজ করে, ওই মেথড ইউজ করে ভেরিয়েবল খুঁজে পাওয়া যায়। প্রথমে দেখি ক্লাস ফাংশন। ক্লাস ফাংশন ইউজ করে আমরা ভেরিয়েবলের কোন ডেটা টাইপের সেটা জানতে পারি। যেমন ক্লাস ভ্যার থ্রি, সেভ, সিলেক্ট, রান, ক্যারেক্টার টাইপ, কেমন? এরপরে আসি এলএস ফাংশন। এলএস ফাংশন ইউজ করে আমরা অল প্রেজেন্ট ভেরিয়েবলগুলো জানতে পারবো, মানে এখন কোন কোন ভেরিয়েবলগুলো প্রেজেন্ট আছে আমার প্রোগ্রামিংয়ে সেটা জানতে পারবো। তার জন্য প্রথমে প্রিন্ট ফাংশনের ভিতরে এলএস ফাংশন, তারপর সেভ করে রান। এই দেখুন এই ভেরিয়েবলগুলো এখন আমি ইউজ করছি। হয়তো অনেকগুলো নাম দেখে আপনারা ভাবছেন যে এগুলো এলো কোথার থেকে। অ্যাকচুয়ালি এগুলো আমি আগে ইউজ করেছি, মানে আমার এই প্রজেক্টের ভেতরে, মানে আমি আর প্রোগ্রামিংয়ের একটি প্রজেক্ট ক্রিয়েট করেছিলাম। সেই প্রজেক্টের ভিতরে সমস্ত কোডগুলো রাখা আছে। তো সেই যে মানে সমস্ত প্রজেক্টে যে আমি ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি সেখানে সেগুলো সবগুলো দেখা আছে। এই প্রোগ্রামিং ছাড়াও প্রজেক্টের ভিতরে আরও যে প্রোগ্রামিংগুলো আছে, এই যে বেসিক সিনট্যাক্স, নিউমেরিক ডটার, ভেক্টর ডটার, এর মধ্যে যা যা ইউজ করেছি ভেরিয়েবল সেগুলো সবগুলো দেখা যাচ্ছে। ওকে, এটা ডিলিট করে দিই তাহলে সুবিধা হবে। এরপরে হচ্ছে আরএম ফাংশন। আরএম ফাংশন ইউজ করে আমরা আনওয়ান্টেড ভেরিয়েবলগুলো ডিলিট করতে পারি। ঠিক আছে, তাহলে আরএম এর শর্ট ফুল ফর্ম হচ্ছে রিমুভ মেথড, কেমন? ভ্যার ওয়ান, সেভ, এরপরে প্রিন্ট ভ্যার ওয়ান, রান। এরর ইন প্রাইভেট ভ্যার ওয়ান, অবজেক্ট ভ্যার ওয়ান নট ফাউন্ড, মানে ভ্যারিয়েবল ওয়ান এখানে ডিলিট হয়ে গেছে। আবার এটা সিলেক্ট করে রান করি, ভ্যারিয়েবল হয়ে গেছে। এইবারে আবার প্রিন্ট এলএস করে দেখিয়ে দিই যে ভ্যারিয়েবল ওয়ান আছে এখানে, দেখবেন এই দেখুন ভ্যারিয়েবল ওয়ান এখানে আছে, কেমন? আবার
RM করি, RM করলে ভেরিয়েবল 1 ডিলিট হয়ে গেছে। কেমন, এটা ইরেজ করি। এইবারে আরেকবার ls করে দেখিয়ে দিচ্ছি, প্রিন্ট ls করে, প্রিন্ট ls। দেখুন var2 আছে, ভেরিয়েবল 1 নেই, var1 নেই। কেমন, সরি খুব সর্দি হয়েছে। পজিশন অনুযায়ী কোনো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে গেলে কোথায় ডিক্লেয়ার করছি তার ভিত্তিতে আমরা ভ্যারিয়েবলকে দুভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে গ্লোবাল ভ্যারিয়েবল আর একটা হচ্ছে লোকাল ভ্যারিয়েবল। গ্লোবাল ভ্যারিয়েবল হলো সেই ভ্যারিয়েবল যেটি একটি প্রোগ্রামের এক্সিকিউশন জুড়ে থাকে। এটি ফাংশনের বাইরে ডিক্লেয়ার করতে হয়। এটি প্রোগ্রামের যে কোনো অংশ থেকে অ্যাক্সেস এবং চেঞ্জ করা যেতে পারে। এটি ডিক্লেয়ার করতে হয় একটি প্রোগ্রামের সমস্ত ফাংশন এবং ব্লকের বাইরে। এটি অ্যাক্সেস করা যায় যে কোনো পজিশন থেকে। একটি এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি, এগুলো ডিলিট করি আগে। গ্লোবাল, গ্লোবাল ইকুয়ালস টু আই লাভ ইন্ডিয়া। কেমন, এরপর আমি একটা ফাংশন ডিক্লেয়ার করি আর কি। ডিসপ্লে, ডিসপ্লে নামে একটি ফাংশন ক্রিয়েট করছি। ফাংশন যেখানে প্রিন্ট করব গ্লোবালকে, প্রিন্ট গ্লোবাল, এবং এই ডিসপ্লের বাইরে গিয়ে ডিসপ্লে নামে ফাংশনকে কল করে দিলাম। কি এরর আসছে, আচ্ছা ফাংশনের করা হয়নি, ব্যাস। এরপরে সিলেক্ট করে রান করি। এই দেখুন আই লাভ ইন্ডিয়া, ডিসপ্লে নামে ফাংশন কল হয়েছে এবং আই লাভ ইন্ডিয়া এসেছে। আই লাভ ইন্ডিয়া, এটা হচ্ছে গ্লোবাল ভেরিয়েবলের একটা উদাহরণ। এবারে যে লোকাল ভেরিয়েবল, লোকাল ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয় কোনো একটি পার্টিকুলার ব্লক বা ফাংশনের মধ্যে। পার্টিকুলার ব্লক বা ফাংশনের মধ্যে থেকে একে অ্যাক্সেস বা ইউজ করা যায়, কিন্তু বাইরে থেকে ইউজ করা যায় না। উদাহরণ দেখাই একটা। লাভ নামে একটি ফাংশন ক্রিয়েট করলাম। যেখানে নেম হচ্ছে আশা আর প্রিন্ট হচ্ছে, প্রিন্ট করছি নেমকে প্রিন্ট করছি ফাংশনের মধ্যে। ঠিক আছে, এবারে ক্যাট আই লাভ ইউ। সরি, নিউ লাইনে আর কি, এখানে এই ফাংশনটাকে কল করে দিলাম। সেভ, রান। এই দেখুন এসেছে। গ্লোবাল ভেরিয়েবলে একটু করে দেখাই আর কি, যেমন আগের এক্সাম্পলটায় গ্লোবাল ইকুয়ালস টু এবার তার ভেতরে একটা ফাংশন করি ডিসপ্লে নামে। এখানে একটা কম্প্যারিজন দেখাবো সেই জন্য করছি। আর প্রিন্টের ভিতরে গ্লোবাল,
গ্লোবাল ভেরিয়েবলকে কল করা হলো, এবং এর বাইরে যে ডিসপ্লে ফাংশনকে কল করা হলো। দেখি একবার রান করে ডিসপ্লে। ওকে, এখানে দেখুন গ্লোবাল নামের ভেরিয়েবলটা আমি ফাংশানের আগে কল করেছি, আর এইখানে নেম নামের ভেরিয়েবলটা আমি এই ফাংশানের ভিতরে অ্যাসাইন করেছি, কল করিনি, সরি অ্যাসাইন করেছি। এখানে গ্লোবাল নামের ভেরিয়েবলটা ফাংশানের ভেতরে অ্যাসাইন করে, ফাংশানের বাইরে অ্যাসাইন করেছি। এখানে নেম নামের ভেরিয়েবলটা ফাংশানের ভিতরে অ্যাসাইন করেছি। যেহেতু ভিতরে করেছি তাই এটি হচ্ছে লোকাল ভেরিয়েবল, আর যেহেতু এটি বাইরে ইউজ করেছি তাই এটি হচ্ছে আপনার গ্লোবাল ভেরিয়েবল। এখানে ধরুন ডিসপ্লের আগে আমি গ্লোবাল চেঞ্জ করে দিলাম, গ্লোবালের ভ্যালু মানে ভেরিয়েবলটা চেঞ্জ করে দিলাম 50 নামে একটি সংখ্যা। রান করে দেখায়, কি দেখায়, এই দেখুন ডিসপ্লে 50। তখন কিন্তু এই লেখাটা আই লাভ ইউ লেখাটা আসছে না। কেমন বুঝতে পারলেন? তাহলে গ্লোবাল ভেরিয়েবলের ক্ষেত্রে ভেরিয়েবল যখন খুশি যেখানে খুশি চেঞ্জ করা যায়, কিন্তু লোকাল ভেরিয়েবলের ক্ষেত্রে এই ফাংশনের ভেতরে একে চেঞ্জ করা যাবে। কেমন? উদাহরণ দিই, এই প্রিন্টের আগে আমি নেমকে চেঞ্জ করলাম, নেম ইকুয়াল টু ইন্ডিয়া। রান করি, তার আগে এটাকে ডিলিট করি না, ফাংশনটা কি এরর আসছে। যা বাবা, রান করে দেখি কি এররটা আসছে ডিটেলসে। ওহো সরি, ইকুয়াল সাইনটা দিতে ভুলে গেছি। এখানে ইকুয়াল সাইনটা দিলেই আর কোনো প্রবলেম আসবে না। হ্যাঁ, এবার এটাকে প্রিন্ট করে দেখি, লোকাল ভেরিয়েবলটাকে। এই দেখুন ইন্ডিয়া লেখা আসছে, আগে কিন্তু ইন্ডিয়া আসছিল না। কেমন? আগে এই নামটা আসছিল, এখন ইন্ডিয়া আসছে, যেহেতু আমি এটাকে লোকালের মধ্যে চেঞ্জ করেছি। এরপর আমি আরেকটা ফাংশন করছি গ্লোবালের মধ্যে, এই এই গ্লোবাল ভেরিয়েবল বোঝাবার জন্য আরেকটা ফাংশন ক্রিয়েট করছি। ফাংশনটা হচ্ছে, ফাংশন নেম কিছু একটা দিই, যেমন ইন্ডিয়া, ইন্ডিয়া নামে দিলাম। ইন্ডিয়া ইকুয়ালস টু ফাংশন ঠিক আছে। সেই ফাংশনের ভেতরে আমি সিমিলারলি ডিসপ্লে করছি, ডিসপ্লে গ্লোবাল, ডিসপ্লে ওহো সরি ডিলিট, প্রিন্ট গ্লোবাল, বাইরে এসে গ্লোবাল এই ইন্ডিয়াকে কল করে দিচ্ছি, ইন্ডিয়া। এইখানে এই 50 লেখাটা কমেন্ট করে দিই, এটা দরকার নেই। আমি এইখানে গ্লোবাল যেটা অ্যাসাইন করেছি সেটাই দেখাবো। দেখুন কি হয়, দুটোকে একসঙ্গে রান করাই। দেখুন একবার ডিলিট করে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। এই রান করলাম, এই দেখুন প্রথমে এটা আসছে, তারপরে প্রথমে যখন ডিসপ্লে ফাংশনটা কল আসছে
তখন ওই আই লাভ ইউ লেখাটা আসছে, যখন ইন্ডিয়া ফাংশন করেছে তখন আই লাভ ইউ লেখা আসছে। তার মানে গ্লোবাল ভেরিয়েবল একবার যদি আমি বাইরে অ্যাসাইন করি, কোনো ব্লক বা ফাংশনের বাইরে অ্যাসাইন করি, তারপর যতগুলো ফাংশনেই আমি এই গ্লোবাল ভেরিয়েবলটি ইউজ করতে চাইবো ততবারই পারবো। কিন্তু এই লোকাল ভেরিয়েবলের ক্ষেত্রে, দাঁড়া এটাকে পয়েন্ট আউট করে দিই, গ্লোবাল কমেন্টস করে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। আর এটা হচ্ছে লোকাল। ঠিক, এখানে আমি আরেকটা ফাংশন ক্রিয়েট করছি, যেটার নাম হচ্ছে ধরুন এক্স ওয়াই জেড। আমি আমার নাম ভালো দিতে পারি। এক্স ওয়াই জেড ইকুয়ালস টু একটা ফাংশন ক্রিয়েট করলাম, ফাংশন এর মধ্যে আমি ধরুন এই ফাংশনটাতে আমি শুধু প্রিন্ট করছি, প্রিন্ট নেম, আমি নেম প্রিন্ট করছি। এখানে আমি এই নেমটাকে সরিয়ে দিই, নেম প্রিন্ট করছি, কেমন? এবারে বাইরে এসে এক্স ওয়াই জেডকে কল করলাম, দেখি কি অ্যান্সার আছে। দেখুন, আগে ডিলিট করি এটাকে। প্রথমে নাম আসছে, দ্বিতীয় এক্স ওয়াই জেডের ক্ষেত্রে ইন্ডিয়া লেখাটা আসছে, ইন্ডিয়াটা ডিলিট। ওফো, আরেকবার রান করি, ডিলিট, রান। এই দেখুন, প্রথমে আই লাভ ইউ দিয়ে নামটা, তারপর ক্ষেত্রে ইন্ডিয়া ও আগেই নিয়ে নিয়েছে, যেহেতু আমি আগে ইন্ডিয়া লিখে রেখেছিলাম নামটার মধ্যে, তাই এটা ভুল হচ্ছে কোথাও। এটা আসা উচিত নয়, কিন্তু কেন আসছে আমার জানা নেই। ঠিক আছে, যদি আমার পড়ানোটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।